কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয়। কোরবানির এই বিচ্যুতি কিভাবে রোধ করা যায়? এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা, কোরবানির আসল যে উদ্দেশ্য, সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে। এটার চর্চা বাড়াতে হবে। কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে, কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে, এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে, সেটা আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করবেন, তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন। সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, মুত্তাকি হিসেবে কোরবানি যদি করা না যায়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই বিচ্যুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে। এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয়, যে বড় গরু কোরবানি করেছে, এতগুলো বড় গরু কোরবানি করেছে, পলিটিক্যাল লিডাররা, তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন। এগুলোর প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়। ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি, আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে। আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি। ভাই প্রায় 30 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং 2001 সালে ইন্তেকাল করেন। তার কোনো সন্তান নেই এবং ভাবি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেননি। এখন জানতে চাই, ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব। আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে, যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার 4 ভাগের 1 ভাগ, যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান। আর যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো 6 ভাগের 1 ভাগ। তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে। যদি থাকে তাহলে 6 ভাগের 1 ভাগ, আর যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে আপনার ভাবি। কিভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতি আপনাকে বের করতে হবে। তার সাথে যোগাযোগ করবেন। তিনি যোগাযোগ না করলেও স্বপ্নদিত হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। এআইডি থেকে আপনি লিখেছেন, নিজের জমি চাষ করতে না পারলে অন্যের কাছে রেখে বছর শেষে ওই জমির পরিমাণ অনুযায়ী বিঘা প্রতি জমির বিনিময়ে টাকা বা ফসল নেওয়া কি সুদের অন্তর্ভুক্ত হবে? আপনি যদি জমি চাষ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে সেই জমি কারোর কাছে ভাড়া দিতে পারেন। বিঘা প্রতি নির্দিষ্ট অ্যামাউন্ট নিতে পারেন, এটা হবে জমি ভাড়া। এটা সুদ হওয়ার কোনো কারণ নেই। আপনার জমির ভাড়া যেটাই উভয় পক্ষ একমত হবেন সেটাই নির্ধারণ হবে। ধরা যাক 1 বিঘার জন্য আপনি 10,000 টাকা বছরে ভাড়া নিলেন বা 5,000 টাকা ভাড়া নিলেন, বাস সেটাই চূড়ান্ত হবে এবং এটা সুদ হওয়ার কোনো কারণ নেই। আর যদি ফসল কত হবে তার একটা পার্সেন্টেজ আপনি নেন, সেটা জায়েজ হবে না, কারণ সেটা আসলে অস্পষ্ট, সেটা অজানা কতটা ফসল হবে না হবে, আদৌ হবে কি হবে না। সেজন্য এটা ভাড়াটা আপনি ফিক্স করে সেটা নিতে পারেন চাইলে। এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা মা দুনিয়াতে নাই। আমরা 4 ভাই আলাদা থাকি। সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা? বা শফিকুল ইসলাম, আপনার বাবা মার প্রতি রহম করুক, তারা দুনিয়াতে নাই আমরা জানলাম। আর আপনারা 4 ভাই যারা আলাদা থাকেন, তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে, সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না। যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন, এটা হতে পারে। অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে, যে তুমি বাবার তরফ থেকে করো, মার তরফ থেকে করো, এরকম করে মালিক বানা দিলেন একজনকে। টাকাটা সবাই দিলেন, কিন্তু মালিক বানা দিলেন একজনকে, তিনি সবার তরফ থেকে, বাবা আমার তরফ থেকে কোরবানি করলেন, সেটা হতে পারে। কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে, একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না।